আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হবে। তো আমরা আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আছে এখানে প্রবেশপত্র যে ডাউনলোড করার ডেট চলে আসছে। তো আমরা আজকে প্রবেশপত্রটা কিভাবে ডাউনলোড করতে পারি সেটাই দেখব। তো আপনারা প্রথমে একটা ব্রাউজারে চলে যান। আমার ক্ষেত্রে আমি আমার গুগল ক্রোমটাকে ওপেন করে নিছি। তারপরে সার্চ অপশনে জাস্ট ঢাকা ইউনিভার্সিটি লেখেন। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি আসার পর এখানে দেখেন আন্ডার গ্র্যাজুয়েটস অ্যাডমিশনের যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে লগ ইন করা লাগবে। আপনাদের যে ইনফরমেশনগুলো দিতে বলছে জাস্ট ওই ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। প্রথমে এইচএসসি রোল, তারপর এইচএসসির যে বোর্ড আছে, তারপর এইচএসসি পাসের যে ইয়ার, তারপর এসএসসির যে রোলটা আছে সেটা। আমি আমার এটা ফিল করে নিতেছি। সব কিছু ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করেন। লগ ইন কমপ্লিট হওয়ার পরে এই যে অ্যাডমিট কার্ডের যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন আপনারা যে ইউনিটে করছিলেন এটা সায়েন্স ইউনিটের, তারপরে সেন্টারটা হবে ঢাকাতে, আর এক্সামের যে ল্যাঙ্গুয়েজ ওইটা আমাদের বাংলা ছিল। তো আমাদের সব ইনফরমেশন ঠিক আছে, এখন জাস্ট ডাউনলোড অ্যাডমিট। হ্যাঁ, ক্লিক করার পরেই যে দেখেন আমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে এটা ডাউনলোড করা হয়ে গেছে। তারপরে এখানে কিছু বিশেষ নির্দেশনাবলী দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। তারপরে বিশেষ দ্রষ্টব্য যে অংশটা এটাও পড়ে নেবেন। এগুলা প্রত্যেকটা ভার্সিটিতে পরীক্ষার ক্ষেত্রে এটা পড়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো একইভাবে আপনারা যদি অন্য কোনো ইউনিটে অ্যাপ্লাই করে থাকেন তো এখানে এটা থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। আমার ক্ষেত্রে আমার যে স্টুডেন্ট ছিল ও যেহেতু একটা ইউনিটে অ্যাপ্লাই করছে তাই এখানে একটা আসছে। আর আপনারা যদি মাল্টিপল ইউনিটে করে থাকেন তাহলে আপনাদের এখানে মাল্টিপল ইউনিটই শো করবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।